নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে। আপনারা জানেন গতকাল 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে আজও ধর্ণা অবস্থান বিক্ষোভ দেখানো হচ্ছে বিধানসভার বাইরে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে চুপ লেখা রয়েছে। বিজেপি বিধায়করা তারা অবস্থান বিক্ষোভ করছেন বিধানসভার বাইরে। গতকাল সাসপেন্ড করা হয়েছে 4 জন বিজেপি বিধায়ককে। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ডের প্রতিবাদেই আজ বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে যে কালো রঙের বোর্ড রয়েছে সেখানটায় চুপ চুপ লেখা রয়েছে, এমনকি তাদের মুখে তারা আঙুল দিয়ে রেখেছেন। অধিবেশন বয়কট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অধিবেশন বয়কট। বিধানসভার সামনে বিজেপির স্লোগান। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, গতকালই 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, সেই সাসপেন্ডের প্রতিবাদে আজ কি ছবি উঠে আসছে? দেখো, গতকাল সাসপেন্ড করা হয়েছিল তুমি জানো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মন, মনোজ ওরাও, অগ্নিমিত্রা পালকে, এবং তারপর সেখানে একটা হুলস্থুলুস পরিস্থিতি তৈরি হয়, হাতাহাতি হয় কার্যত বিজেপি বিধায়কদের সঙ্গে। বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা আছে তাদের যে একটা হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়, তারপর দেখা যায় যে তারা বিজেপি বিধায়করা বাইরে এসে বারবার স্লোগানিং করতে থাকে। আজকে কিন্তু সেই প্রতিবাদ ঘিরে, অর্থাৎ 4 জন যে বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল সেই প্রতিবাদেই কিন্তু আজকে দেখা গেল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত, সেখানে কিন্তু বিজেপি বিধায়করা সেই অধিবেশন বয়কট করলেন এবং বাইরে গাড়ি বারান্দায়, অর্থাৎ বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে কিন্তু তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানিং করতে থাকেন। সেই প্ল্যাকার্ডে কি লেখা ছিল? গতকাল যেরকম সেই কালো রঙের প্ল্যাকার্ডে চুপ বিধানসভা চলছে এই শব্দবন্ধনী ব্যবহার করা হয়েছিল, আজকেও ঠিক সেই প্ল্যাকার্ড নিয়েই কিন্তু তারা স্লোগানিং করতে থাকেন। এবং দেখা যায় যে বিধানসভার ভেতরে যেসব নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছিলেন সেই সব নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেন তাদের অবস্থা, দেখেন কতটা আহত হয়েছেন, সে পুরো কথা বলেন, কিভাবে আহত হয়েছেন পুরো বিষয়টা জানার চেষ্টা করেন। এবং সেখানে তিনি জানান যে তিনি গতকালই খবর পেয়েছিল যে কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে। তুমি জানো যে গতকালই বিধানসভা নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল বিজেপির বিধায়কদের তরফ থেকে। সেই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। এবং পাশাপাশি তিনি জানান যে সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকেরই বেতন কাটা হয়েছিল এবং যদিও তিনি বেতন কাটার কথা বলেননি, তবে আইনজীবী মানুষ হিসাবে যাতে আরো বেশি আইন জানে সেক্ষেত্রে স্পিকার সেক্ষেত্রে তিনি যা যা ভালো বুঝবেন এই ব্যবস্থা নেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এবং গোটা বিষয়টা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনা তিনি করেছেন। আজকে আলোচনা এমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাখার পর দেখা গেল তিনি দেখা করেন এই আহত বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা আছে তাদের সাথে দেখা করে তাদের সাথে কথা বলেন। এবং উল্টো দিকে বিধানসভার বাইরে এই গাড়ি বারান্দায় কিন্তু স্লোগানিং এখনো চলছে এবং সেখানে কিন্তু বারবার তারা প্রতিবাদ, তাদের যে প্রতিবাদ যে তাদের বক্তব্য রাখতে দিচ্ছে না স্পিকার, এবং সেই কথা নিয়ে কিন্তু এই বিজেপি বিধায়করা তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে চলেছেন। এবং তারা কিন্তু তাদের যে প্রতিবাদের ভাষা সেটা কিন্তু এক প্রকার স্লোগানিং এর মাধ্যমে কিন্তু বলতে থাকছেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। যদিও আজকে তুমি জানো যে বাদল অধিবেশনের শেষ দিন, এই শেষ দিনও কিন্তু বিধানসভা একেবারে উত্তপ্ত পরিস্থিতি থাকলো, এমনটা কিন্তু বলা যেতেই পারে পম্পি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। আপনাদেরকে দুটি ছবি দেখাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দেখাচ্ছি বিজেপি বিধায়করা গতকাল যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদে আজও বিজেপির বিক্ষোভ। বিধানসভার বাইরে যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বিজেপি বিধায়করা রয়েছেন, তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, যে বোর্ড রয়েছে, সেখানে লেখা রয়েছে চুপ। এমনকি বিজেপি বিধায়কদের দেখা যাচ্ছে তারা মুখে আঙুল দিয়ে রয়েছেন, তারা বলছেন চুপ। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি, গতকালই বিধানসভায় একাধিক কর্মী আহত হয়েছিলেন, যে সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কার্যত হাতাহাতের ঘটনা ঘটেছিল বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভা নিরাপত্তা রক্ষীদের। অভিযোগ, বিধানসভা নিরাপত্তা রক্ষীদেরকে আহত করেছেন বিজেপি বিধায়করা। সেই বিজেপি বিধায়কদের একদিকে দেখাচ্ছি আপনাদেরকে অবস্থান বিক্ষোভ, পাশাপাশি দেখাচ্ছি যারা নিরাপত্তা কর্মী, যারা তাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি অভিযোগ করছেন শোনাবো। স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে। ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো, 4 জন এমএলএ কে অনৈতিকভাবে সাসপেন্ড, এর জন্যই আজকে আমরা সদন বহিষ্কার করছি ঘোষিতভাবে, যেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছে, এবং আমরা বিক্ষোভ দেখাবো। এর আগের দিন আমি বলেছিলাম 10-12 ঘন্টার মধ্যে আলোচনা করতে দিচ্ছেন, আমরা পড়বো কি করে। আর আজকে সকাল 10টায় মিটিং ডেকে 12টার সময় কি কটার সময় আমি জানি না, মানে 2-3 ঘন্টার মধ্যে বিধায়কদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। যেখানে আইন প্রণয়ন হবে, যেখানে বিধায়করা পক্ষে বিপক্ষে বিলের উপরে বলবেন, সেইটাকে ছেলে খেলার জায়গায় পৌঁছে দিয়েছে। আমি আবার বলছি, রিপিট মাই ওয়ার্ড, আমাদের বর্তমান স্পিকার মহোদয় ডানপন্থী তো বটে, ডান দিকে তাকিয়ে থাকেন ট্রেজারি বেঞ্চের দিকে, যে কখন ট্রেজারি বেঞ্চের ডাইরেকশন আসবে সেই অনুযায়ী সাসপেন্ড করবেন কি কাকে মার্শাল দিয়ে বের করবেন, এসব করেন। কিন্তু উনি যা করছেন, বিধানসভাকে এই প্রশ্নে ছেলে খেলার পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন।